নমস্কার বন্ধুরা, স্বপ্নের কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো আমের আচার রেসিপি। কোনো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আপনারা এভাবে বানাতে পারেন। তার জন্য নিয়ে নিচ্ছি এখানে 1 কিলো আম। আমটা প্রথমে ধুয়ে আমি শুকিয়ে নিয়েছি যাতে জল না থাকে। এরপর আমগুলো আমি কুচি করে নেব। এখানে আমটা আমি কুচি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো হলুদ। এবার এগুলোকে ভালোভাবে মেখে নেব। 2 ঘন্টার জন্য রেখে দেবো, তা থেকে জলটা বেরিয়ে যাবে। এখানে আমটা আমার নরম হয়ে গেছে, আমটা থেকে জল ছেড়ে দিয়েছে। এই জলটা ফেলে দেবো, ফেলে আমটা জল ঝরিয়ে নেব। এখানে আমটা জল ঝরিয়ে নিয়েছি, এটা সাইডে রেখে দেবো। এবার এরপর একটা মশলা বানিয়ে নেব। মশলা বানানোর জন্য এখানে নিয়েছি সর্ষে, মেথি, মৌরি, জিরে, ধনে। এগুলো হালকা ড্রাই রোস্ট করে নেব। এগুলি ভাজা হয়ে গেছে, এবার এগুলি ঢেলে নেব। এখানে মশলাটা আমি গুঁড়িয়ে রেখেছি। নিয়েছি কালো জিরে, জোয়ান, হিং, রসুন, সর্ষের তেল। তেলটা এখানে গরম করে নেব। তেলটা এখানে ভালোভাবে গরম হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দেবো। অপেক্ষা করব একটু ঠান্ডা হওয়া অবধি। এখানে তেলটা হালকা ঠান্ডা হয়ে গেছে, এবার দিয়ে দেবো হিংটা। তারপর দিয়ে দেবো আমি রসুনটা আমি এখানে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে এটা কুচিয়েও নিতে পারেন। এখানে আমটা নিয়ে নিয়েছি। আমের জলটা অবশ্যই আপনারা বের করে দেবেন, না হলে আচারটা খারাপ হয়ে যাবে তাড়াতাড়ি। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ানো মশলাটা। এবার দিয়ে দিচ্ছি কালো জিরে, জোয়ান, আর দিয়ে দেবো নুন। এগুলো ভালোভাবে মিক্স করে নেব। এগুলো মিক্স করে নিয়েছি, এবার দিয়ে দেবো ঠান্ডা করে রাখা তেলটা। একটা কয়লা গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো কিছুটা হিং। আর এখানে যেই জারটায় আমি আচার রাখবো সেটা আমি এখানে উপর করে দেবো। এইভাবে আচারটা রাখলে আচারটা খারাপ হবে না, অনেক দিন অবধি আপনারা রেখে খেতে পারবেন। এটা ধোঁয়াটা কম হওয়া অবধি এভাবেই রেখে দেবো। এবার আচারটা আমি বয়ামের মধ্যে ভরে নেব। এভাবে একবার অবশ্যই ট্রাই করবেন, এটা রোদে দেওয়ার ঝামেলা নেই, খুব সহজেই এটা হয়ে যাবে। আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আপনারা কীরকম রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা।